বাংলাদেশে হঠাৎ গরুর মাংসর বদলে ঘোড়ার মাংস খাওয়ার ট্রেন্ড চালু হয়েছে, যেটা অন্যান্য দেশেও কিন্তু সুস্বাদু মাংস হিসেবে পরিবেশন করা হয়। আসুন, ঘোড়ার মাংসে আসলে কি কি থাকে জেনে নেওয়া যাক। প্রতি 100 গ্রাম ঘোড়ার মাংসে কি পরিমাণ ভিটামিন কিংবা মিনারেল থাকে সেগুলো আপনাদের মাঝে আলোচনা করব। প্রোটিন, প্রতি 100 গ্রাম ঘোড়ার মাংসে প্রোটিন থাকে 20 থেকে 25 গ্রাম। এখানে উচ্চমানের প্রোটিন থাকে, যা আমাদের মাংসপেশি গঠনে খুবই সহায়ক। এবং দ্বিতীয় নাম্বার থাকে ফ্যাট বা চর্বি, এটা 2 থেকে 5 গ্রাম থাকে গরুর মাংসে তুলনায়। এটা কিন্তু খুবই কম থাকে। ক্যালোরি, এটা থাকে 130 থেকে 150 গ্রাম। এটা লো ফ্যাট হওয়ায় কম ক্যালোরি যুক্ত। এবং আয়রন থাকে 3 থেকে 4 মিলিগ্রাম। রক্ত শূন্যতা প্রতিরোধে এটি খুবই কার্যকর। এবং ওমেগা 3 থাকে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে প্রচুর পরিমাণে, যা আমাদের হৃদরোগের ঝুঁকি কমায়। এবং ভিটামিন বি কমপ্লেক্স এটা থাকে, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এবং সর্বশেষ যেটি থাকে সেটা হলো জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম। এটি আমাদের রোগ প্রতিরোধে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের মাঝে আলোচনা করব ঘোড়ার মাংসের উপকারিতা। এটি প্রথমত আপনার পেশি গঠনে সহায়ক, যা উচ্চ প্রোটিন থাকায় এটি আপনার শরীর চর্চার জন্য খুবই, শরীরচর্চাকারীদের জন্য খুবই উপকারী আর কি। যাদের হৃদযন্ত্রের সমস্যা আছে, কম চর্বিযুক্ত এবং ওমেগা 3 সমৃদ্ধ সমৃদ্ধ হওয়ায় এটি হৃদরোগের ঝুঁকি কমাতে পারে এবং রক্ত স্বল্পতা প্রতিরোধে খুবই কার্যকর ভূমিকা পালন করে। এবং পরিপাকতন্ত্রের জন্য হালকা হওয়ায় গরুর মাংসের তুলনায় এটি সহজে পাচ্য এবং বা সহজে হজম হয় আর কি। এবার কিছু সতর্কতা। কিছু আহ সংস্কৃতিতে এটি সংস্কৃতিতে এটি খাওয়া নিষিদ্ধ বা সামাজিকভাবে এটি কিন্তু গ্রহণযোগ্য নয়, বাংলাদেশের প্রেক্ষিতে মোটেও নয়। এবং ঘোড়ার মাংস ঠিকমতো সংরক্ষণ না করলে এটি দ্রুত জীবাণু দ্বারা আক্রান্ত হয়। যারা লোহিত রক্তকণিকা ভেঙে যাওয়া সমস্যায় ভুগছেন, হেমোক্রোমাটোসিস এই রোগে ভুগছেন, তারা এই ঘোড়ার মাংস খাওয়া থেকে বিরত থাকবেন। আর আপনি যদি ঘোড়ার মাংসের স্বাদ এবং পুষ্টিগুণ নিয়ে ইন্টারেস্টেড থাকেন, তাহলে অবশ্যই ঘোড়ার মাংস খাইতে পারেন, সমস্যা নেই।